অরুণাচল নিয়ে একটু শুনতে যাচ্ছিলাম যে অরুণাচল অরুণাচল সেনাবাহিনী নাকি ঢুকে অরুণা- গেছে আগে থেকে। না, সেনাবাহিনী, অরুণাচল সেনাবাহিনী ওরা বলতেছে 9 কিলোমিটার ঢুকছে ভিতরে। ও হুম। যদি 100 কিলোমিটার ঢুকে, ভারতে কি করার আছে আমার বলেন? ভারতে কি করার আছে? ও এখান দিয়ে ঢুকলে লাদাখ দিয়ে ঢুকে যাবে, আবার পাকিস্তান দাঁড়ায় আছে, তার মণিপুরে গ্যাঞ্জাম, নাগাল্যান্ড, ওর সবগুলোতে গ্যাঞ্জাম। সে তার নিজেরই সামলাতে পারতেছে না, তার মানে আবার শুভেন্দু অধিকারী আমল তামল বলে। আগামী দিনগুলিতে চীন আরো শক্তিশালী হবে। আমার দেশে যদি থাকে, তার নিজের দেশের জনগণকে নিরাপত্তার জন্য সে আরো কঠোর হবে। এত সহজ যাবে না। তারা মনে করেন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এই ছাত্ররা আবেগের বিপ্লব বলুক আর অভ্যুত্থান বলুক, তাদের ভয়ে মসজিদের ইমাম সহ পলাইয়া গেছে, সাথে 4 জন ডিজি ভারতে আশ্রয় নিছে। আপনি বুঝেন এই ধামাকাটা ঝড়টা কত বড় শক্তিশালী ঝড়। এমন কিন্তু বিপ্লব আরো সহজ সিনা ভাই। এখন কিন্তু র্যাব গুলি করবে না, পুলিশ গুলি করবে না, ডিজিএফআই নাক গলাবে না, অতি সহজ। সোজা রাস্তা যে না চলে সরকার, তারা কিন্তু বাধাগ্রস্ত হবে। আমিও চাইবো না ছাত্ররা পড়াশোনা করুক। পড়াশোনার জন্য বাপ মা তাদেরকে ইউনিভার্সিটি পাঠায়, বাড়াবাড়ি করা ঠিক না। তারা ভালো পড়াশোনা, আমি সবারই বলি কথাবার্তা বলো, পড়াশোনা করো, প্রিপেয়ার্ড হও বিসিএস ক্যাডারের জন্য। তার মধ্যে তুমি দেশকে ভালোবাসতে পারবা। রাজনীতি হলো ওইসব লোকের যার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নাই, প্রচুর প্রচুর টাকা রাজা বাচ্চা মানুষ, ওদের জন্য, তোমাদের জন্য না। তোমরা পড়াশোনা না, করো, ঠিক আছে, ওদের এটা উপর টাকা চলে আসছে যার জন্য ওরা তো এখন আর পড়াশোনার প্রতি আগ্রহ নেই, ওদের তো এখন রাজনীতি নিয়ে আগ্রহ। এবং এটা দেখেন এটা অনেকেরই এটা কিন্তু হয়েছে। এখন ওদের দেখে দেখে উৎসাহিত হচ্ছে রাজনীতিতে। না, উৎসাহিত এতগুলা হয়েছে। সংগঠন, আপনিই তো কতগুলা সংগঠনের সাথে আছেন। আপনি দেখেন প্রত্যেকটা সংগঠন কি কোথা থেকে, ছাত্ররাই তো করছে, কোনো দরকার ছিল? ছাত্রই করতেছে। যেমন মনে করেন, আমি সেদিন এই মানে জনগণ সাহায্য ভালো করে। এই যে নির্বাচনের সময় জনগণ সাহায্য করছে, জনগণ নতুন প্রজন্ম চাচ্ছে। কারণ এই যে 54 বছরে যারা ঘুরে ফিরে আসতেছে, এদের কোনো পেশা নাই, ম্যাক্সিমাম লোকের পেশা রাজনীতি, মানে চাঁদাবাজি। আমরা তো এই জিনিস কতদিন দেখবো? এলাকায় জমি দখল, বাড়ি দখল, বালুর মাল দখল, এটা তো আমরা রাজনীতি করে আইছে। এখান থেকে উত্তরণের একটা ব্যবস্থা করতে হবে। এই জন্যই জুলাই বিপ্লবের সনদ হয়তো সমস্যা হচ্ছে, এবার হয় নাই, আগামী যাতে সহজ হবে না। আগামীতে যদি এই সনদ না হয়, বিএনপি তার নিজের সমস্যা নিজে সৃষ্টি করবে। আমার বিশ্বাস আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বেশ ম্যাচিউর ম্যাচিউর। আমি বলি তো সবসময় যে ওনার স্ত্রী পাইছেন গর্বিত এক ফ্যামিলির মেয়ে, ওনার যে মেয়ে সেও বেশ জ্ঞানী। তো ইচ্ছা করলেও যত মানে কর্মকাণ্ড তার সে বাইরে করুক, বাট কিছু সময়ের জন্য হলো 7-8 ঘন্টা উনি বাসায় দেন। কোনো ভুল কথা করলে ওনার মেয়ে ফলো করতেছেন, ওনার স্ত্রী ফলো করতেছেন, বেশি দূর আসলে কাজ হবে না। একটু আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। আমাদের সেনাবাহিনী যেরকম ঘুরে গেছে, দেখেন সেনাপ্রধান নিয়ে আমি অনেক কথা বলছি উল্টো বিপক্ষে, এখন একটা ব্যাটালিয়ন 4 খলিফার নামে করে দিছে। তোর আমি আর কিভাবে গালি দিব? গালি দেওয়া এটা যায় না নিয়েও তো। তো অনেক কথা আছে, হঠাৎ করে কেন চার ওই খলিফার নামে করলো? ওই যে আপা, ওই সুশীল, ওই সুশীল আমরা সমস্যা। এটা এত ভীতু নত জানু। আমি তো পশ্চিমবঙ্গের লোকদের বলি, সুভাষ বসুর জাতি, সুভাষ বসুর ভয় ব্রিটিশ ভারত ছেড়ে গেছে। তারা এই আর্মি, ব্রিটিশ আর্মি তাবু থেকে রাত্রে রাত্রে বেরোতো না বার্মা ক্যাম্পেইনে, সুভাষ বসুর ভয়ে। তা সেই অনুসারীরা দেখেন আজকে দিল্লির পা চাটতেছে, শুভেন্দু অধিকারী আবল তাবল বকতেছে, যার কোনো সক্ষমতা নাই। আমার সীমান্তে দেখেন বিডিআর এর সাথে জনগণ দাঁড়ায় আছে, রাত দিন কাজ করতেছে। ওদের বিএসএফ এর সাথে কোন জনগণ দেখছেন? হুম। নাই। এটাই বাস্তবতা। যুদ্ধ হলে আমরা এপার বাংলা ওপার বাংলা সব এক। কারো বাড়ির উপর দিয়ে গেছে, কারো জমির উপর দিয়ে তার কাটা গেছে, এই ডাজন্ট ম্যাটার। 50 বছর 60 বছর আগে আত্মীয় স্বজন আসা যাওয়া করতো। আমরা একে অপর বন্ধু। আমাদের দর্শন হলো না, ভারতের শাসন ব্যবস্থা। যেটা সেনাবাহিনীর ব্যাপারে এখন যে সমালোচনাটা এসেছে, চার খলিফার নামে ব্যাটালিয়ন, তারপরে হচ্ছে যে অগ্নিশিখা না, আহ, আপা 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 না, আপা বলি, চার কোরবানি নামে দিয়ে আমরা অগ্নিশিখা না, হলিস্ট নামে, অগ্নি অনির্বাণ, সরি, অগ্নি অনির্বাণ। আমরা তো কখনোই এটা করব না যে চার খলিফার নামে। তো এখন তো আমার 4টা বিশিষ্টের নামে হয়েছে অন্য কোনো কোম্পানি, এখন চার খলিফার নামে কমছে করছে, ভালো হয়েছে তো। এখানে প্যালেস্টাইনের অফিসার আসে শিখতে, শ্রীলঙ্কার অফিসার ট্রেনিং এ আসে। আমি চাইবো আরো অন্যান্য দেশের লোক এখানে আসবে, গুণগত মান যাচাই করবে। এটা একটা কি আপনার, আমরা চলি বলি আপা, যুদ্ধটা হয় আবেগে,
দেশপ্রেমে। নাহলে কেউ বোকার মতো অস্ত্র নিয়ে আর একটা মাইন্ড ফিল্ডের উপর লাফ দিয়ে পড়ে, ও জানে লাফ দিয়ে পড়লে ওর পাটা উড়ে যাবে, মারা যাবে, পরিবার কানবে, তারপরও যায় কেন? দেশপ্রেম, ভালোবাসা, আবেগ। আর আবেগই তার পতাকাটা উঠায় রাখে। সুতরাং যে যাই বলুক ও সুশীল। ও রবীন্দ্রসঙ্গীতের নাম দিয়ে রবীন্দ্রনাথের নাম রাখতো একটা হল, তাহলে খুব খুশি হইতো, এই কাজের কাজ হয়েছে। এই পার্টি লোক, অবদান কার বেশি, সলিমুল্লাহ না রবীন্দ্রনাথের? এটা স্বীকার করতে তো বুঝে নাই। এটা নিয়ে আমাদের অনেক সমস্যা। আর আমরা আমাদের নেতাদেরকে বিতর্কিত করছি। সিনা ভাই পরিষ্কার বলছেন,